বিয়ের পরে এখনো আমি কুমারী আছি। আচ্ছা ঠিক আছে আপু, আপনার কথা আমি সঠিকভাবে মানতে পারতেছি না। কারণ হলো একটা মেয়েকে বিয়ের পর তার স্বামীর কাছে যাইতে হয়, সে কিভাবে কুমারী থাকে? হ্যাঁ, স্বামীর কাছে যেতে হয়, বাসর করতে হয়, তারপরেও আমি কুমারী আছি কেন? আমার হাজব্যান্ড ওরকম কিছু করে নাই, কিন্তু করেছে, তারপরেও আমাকে সমস্ত শৈলী আমার স্পর্শ করছে, কিন্তু তারপরেও আমি কুমারী। না, এটা আমার দর্শকও মানবে না এবং আমিও মানতে পারতেছি না। কারণ একটা মেয়ে বিবাহর পর তার সাথে বাসর হয় এবং একটা ছেলে কখনোই তার বাসর ঘরে তার হচ্ছে বউকে রেখে খাটের তলে শুয়ে থাকবে এমনটা তো নয়, তাই না? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। খাটের তলে তো আর শুয়ে থাকবে না, খাটের উপরেই শুয়েছিল আমার সাথে, একই ছাদের নিচে, একই বিছানায়, এবং কি ফুলসজ্জা ঘরেই শুয়ে আসছিলাম আমরা। আপনারা কি রিলেশনের মাধ্যমে বিবাহ করেছিলেন? জি। রিলেশনে বিবাহ হয়েছে? জি। আহ, রিল- আমরা বিবাহ করেছি, প্রেম করেছি 5 বছর। হ্যাঁ। তারপরে সবার সাথে, বাবা মার সাথে কথাবার্তা বইলা তারপর আমাদের বিয়ে হয়েছে। আমার হাজব্যান্ডটা কি একটু লাজুক টাইপের, বুঝতে পারছেন? সে আবার মনে করেন লজ্জা পায়, কোনো কিছু খাবার দিলেও লজ্জা পায়, ওনাকে কিছু বললেও সে লজ্জা পায়। আর ঘুমটা খোলার ব্যাপারটা, সে তো আরও লজ্জায় মরে গেছে, বুঝছেন? তাইলে আমি কুমারী থাকবো না? আমরা যতটুকু জানি আপনার এখন বর্তমানে নাকি ডিভোর্স হয়েছে, সেই কারণে আসছিলাম আপনার কাছে। যেহেতু আপনি এখনো কুমারী আছেন বলতেছেন, কিন্তু বিয়ের আগে এই 5 বছর স্বামীর সাথে আপনি যে আপনার বর্তমান স্বামী মানে ছিল, জি। তার সাথে ঘোরাফেরা করছেন, পার্কে ঘুরছেন, তারপরে বিবাহ হয়েছে। কিন্তু এই 5 বছরও আপনার সাথে কোনো কিছু করে নাই এবং কি বাসর ঘরেও কোনো কিছু করে নাই? আচ্ছা আপু, একটা প্রশ্ন আমি আপনার কাছে আর রাখি, সেটা হচ্ছে বাসর ঘরে যে আপনার সাথে আপনার স্বামী আসিল, তা সেইখানে আপনার সাথে কোনো কিছু হয় নাই? ভাইয়া, মূলত কথা হচ্ছে, আমার বাসর ঘরে আমরা একসাথে থাকছি 3 বছর একটানা সংসার করেছি। সত্য কথা বলতে কি, আমার হাজবেন্ড সবসময় আমাকে আদর করতো, ভালোবাসতো, হাতাইতো, ঠিক আছে? ও বেশি আমার উপরটাই তাহলে আপনার স্বামী মনে ভালোবাসতো। হয় তৃতীয় লিঙ্গের ব্যক্তি ছিল, তাই না? না না ভাইয়া, তার ভিতরে লজ্জা ছিল, এই জন্য উনি আমাকে ইউজ করতে পারে নাই। আমাদের ফুল সজ্জাটাই এখনো হয় নাই, তাহলে কিভাবে কি করতে হয় সেটাই ও জানে না। তাহলে ডিভোর্সের কারণটা কি? ডিভোর্সের কারণে একটা একটা মেয়েকে বাবা মা কেন বিয়ে দেয়? বিয়ে দেয় তো এই কারণে, যে স্বামীর কাছ থেকে আদর ভালোবাসা পাবে, আবার বাচ্চা কাচ্চার মা হবে, এই জন্যই তো দেয়। বাপ মা তো ভাত কাপড় সবই দিতে পারে না, কিন্তু তার কাছ থেকে আমি কিছুই পাইনি, এই জন্য আমি চলে আসছি ডিভোর্স। ও, বুঝতে পারছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাসর ঘরে স্বামী আসিল, শুধু আপনার মানে উপরেরটার দিকে নজর ছিল, জি। নিচের দিকে সে আর ওই মানে সে কি আপনার হচ্ছে শারীরিকভাবে দুর্বল ছিল নাকি? সেটা হ্যাঁ, শারীরিক দিকে একদম দুর্বল ছিল, মানে সে সবসময় আমার সাথে এতটাই রোমান্স করতো, এতটাই ভালোবাসতো আমাকে, কিন্তু জায়গা মতো যায় উনি একদম ফিউজ, এটাই হচ্ছে ওনার সমস্যা। ও, বুঝতে পারছি। তার মানে আপনি বলতে চাইতেছেন যে আপনার স্বামী যখন আপনার বাসর ঘরে আপনার সাথে ওই কাজটা করতে গিয়েছিল, সেই সময় তিনি উপর থেকে আপনাকে সম্পূর্ণভাবে আদর দিয়ে সুখী করতে পারছে, কিন্তু নিচ থেকে সে পুরোটাই অক্ষম। জি। আর আর এই কারণেও আপনি ধৈর্যশীল বিদায়ী 3টা বছর বিয়ের পরও শুধু এভাবে লেগেছিলেন যে হ্যাঁ, কখন অপেক্ষায় ছিলাম। কখন ঠিক হয়। জি, অপেক্ষায় ছিলাম। ওনাকে ডাক্তারের কাছেও বহুবার নেওয়া হয়েছে, কিন্তু ওনার লজ্জাই ভাঙে না। তারপর ডাক্তার বললো যে ওনার সমস্যা। ও, যার কারণে আপনার এই 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 বর্তমানে এই অবস্থা। জি। তাহলে আমরা বলতে পারি আপনার কথা অনুযায়ী যে আপনি এখনো কুমারী আছেন। তো আপনার বয়সটা কত? আমার বয়স হচ্ছে 20। 20 বছর। জি। 20 বছর এখন বর্তমান চলতেছে, তাহলে আপনি 3 বছর ওই জায়গায় সংসার করছেন, তাহলে জি। ছিল বিবাহ হয়েছিল আপনার 17 বছর, তাই তো? ও, যাই হোক, অনেক আপনার কথা শুনে অনেকটাই ভালো লাগলো। এবং আপনি যে এখনো কুমারী আছেন আমি আগে বুঝতে পারি নাই, বিদায় কিন্তু আপনাকে এই প্রশ্নগুলো করলাম। হ্যাঁ, জি। আমাদের দর্শকরাও কিন্তু ওই একই, মানে সবারই মনে এক একটাই প্রশ্ন ছিল যে বিবাহর 3 বছর পর পর্যন্ত কিভাবে একজন মেয়ে কুমারী থাকে। সেই জন্যই কিন্তু আমি এই কথাটা আপনার কাছ থেকে বের করার জন্য আপনার বাসরঘর সহ আপনাকে মানে প্রশ্ন করা হয়েছে। এটা সবার ভিতরেই কিন্তু কিন্তুটা থাইকা যায়, যে আমার আশেপাশে এলাকার মানুষ যারা আছে, তারাও বলে যে তুই কিভাবে কুমারী আছিস? একটা ছেলে একটা মেয়েকে এইভাবেই ছেড়ে দেয়?
হ্যাঁ, কিন্তু ছেলেটা যে একবার শারীরিক দিক দিয়ে দুর্বল সেটা কেউ বিশ্বাসই করতে চায় না। এখন কি আপনি চাইতেছেন আবার নতুন করে বিবাহ করবেন নাকি এভাবেই থেকে যাবেন? না, বিয়ে তো করবোই। আমি একটা মেয়ে মানুষ, আমারও তো একটা দেহের চাহিদা আছে। আমি একটা বিয়ে করতে চাই, ভালো একটা পাত্র চাচ্ছি, যেন আমার স্বামীর মতো শারীরিক সমস্যা না হয়, সে যেন সব দিকে ঠিক পারফেক্ট থাকে। ও, আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি আপনার কথার উপর ভিত্তি করে হয়তো কোনো দর্শক আমাকে বা আমাদের এই চ্যানেলে কমেন্ট করতে পারে যে আপনি কুমারী নন বা এই সেই, তো যে আপনাকে বিবাহ করবে সে সব কিছু জেনে শুনে বিবাহ করবে, এতটুকুই তো। জি, এজন্যই তো আপনি যেভাবে প্রশ্ন করলেন সব উত্তর আমি দিয়ে দিলাম। যাই হোক, সবাই ভালো আপনাদের যদি থাকবেন, ভালো সুস্থ লাগে। থাকবেন, আর আমাদের পেজে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।